হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আবার একটা নতুন ভিডিও চলে আসলাম। আর আজকে কবুতর বা পায়রার ভিডিও নয়, আজকে আমি মাঠে কাজে এসেছি, সেই ভিডিও দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছ নেনুয়া তুলছি এখানে। মস্ত এই যে কাটছি, আর আমি আর দুজন মিলে কেটেছি। এই ক্ষেতটা কাটা হয়ে গিয়েছে, আর ওইদিকে আর একটা ক্ষেত ছিল, ওইটা আমি একা কেটেছিলাম। তারপরে মস্ত এসছে, মস্ত একটু দেরিতে আছে। 6টার সময় কাজে আসি আমি, আর মস্ত একটু দেরিতে আছে, ও 6:30, পৌনে 7টা বা 7টা এরকম হয়ে যায় এবার। তো আমি আগে একটা ক্ষেত কাটার পরে ও এসছে। আর দেখতে পাচ্ছ এই ক্ষেত কাটা হয়ে গিয়েছে, আর মস্তর মাথায় তুলে দিয়েছি, অল্প আছে বাজরায় তুলে দিয়েছি। আর আমি বালতিগুলো নিয়েছি, এই যে দুটো বালতি, একটা ব্যাগটা আমার নিজেরই। বালতি দুটো যার ক্ষেত তার, আর যার ক্ষেত সে হচ্ছে আমার চাচাতো ভাই। আমি ওরই এখন মাঠে কাজ করছি। ঠিক আছে, এই নেনুয়া কাটা কাজটাই হচ্ছে এখন মাঠে, অন্য কাজ সেরকম কিছু নেই, নেনুয়া কাটা কাজই হচ্ছে। তো মস্তর মাথায় তুলে দিয়েছি অল্প করে, বেশি হয়নি, এটা অল্প হয়েছে। এখনও অনেকগুলো ক্ষেত কাটতে বাকি আছে, সেটাও তোমাদেরকে দেখাবো। আর অন্যের কাজে এসেছি আমি, সেইভাবে ভিডিও পুরো যে কাজ বন্ধ রেখে তো ভিডিও করা যায় না। তো এই যে এখন যেরকম যাচ্ছি, একেবারে যাওয়া হয়ে যাচ্ছে, কাজও হয়ে যাচ্ছে, ওই জন্য বেশি ফাঁকি দিয়ে কাজ করা যাবে না। কাজে এসেছি তো ঠিকভাবে কাজ করতে হবে। আর আজকে আবহাওয়াটা খুবই মানে শীতকালের মতো, যেটা শীতকালে যেরকম আবহাওয়া থাকে না, ঠিক ওরকম আবহাওয়া হয়ে আছে। এখনও রোদ্দুর ঠিকভাবে বার হয়নি, মানে মেঘলা আকাশ মতো হয়ে আছে। এই যে প্রায় চলে এসছি, এই যে চলে এসছি এখন। এই যে মস্ত দেখতে পাচ্ছ মাথায় নিতে তো অল্প আছে বলে আমি বললি একটুখানি ধর, আমি একটু ভিডিও করে নিই, আমি রাখলে তো আর এই ভিডিওটা করা হবে না। তো মস্ত এই দাঁড়িয়ে আছে, আর আমি ভিডিও করছি। এই যে এই ক্ষেতের ভিতরে বালতিগুলো রেখে দিলাম। এই দেখো ক্ষেতের ভিতর কত বড় বড় পায়, দেখো এই ভিতরে নেনুয়া কাটতে গিয়ে আমাদের মাজা ব্যথা হয়ে যায়, খুবই কষ্ট হয়। দেখতে পাচ্ছ এই যে। তো মস্তকে বললাম একটু ভিডিও কর, আমি নেনুয়া কাটবো, তোমাদেরকে দেখাচ্ছি কেটে। এই যে এটা আমি এই নেনুয়া কেটেছি একটা, দেখতে পাচ্ছ এই খাতে এখন শুরু করেছি। তো এই বললাম না যে ফাঁকি মারা হয়ে যাবে ভিডিও করতে গিয়ে, তাও তোমাদের দেখানোর জন্য আমি জাস্ট একটু বললাম মস্তিকে একটুখানি ধর। তো এটা কাটতে গিয়ে এটা ভেঙে গিয়েছে, আমি মুখের গোড়ায় দেখাচ্ছি, ভিতরে ঢুকবো, ভিতরে ঢুকে কাটতে হয়, মানে এ মাথা থেকে ও মাথা যেতে হয়। ঠিক আছে, অনেক বড় বড় পাইগুলো খুব বড়, একেবারে আসতে না মাজা ব্যথা হয়ে যায়। এই যে ভিতর ঢুকছে, আমি এখন দেখতে পাচ্ছ এই এরকম মাঝে হাট করে করেই যেতে হয়। আর খুবই কাদা, ঠিক আছে, বৃষ্টি হয়েছে তো যার জন্য খুবই কাদা। রাত্রে মানে সন্ধ্যা বিকালের দিকে, কালকে বিকালের দিকে হয়েছে। আর আমি আজকে কাজে এসেছি, আর খুবই কাদা আছে এখন। আর রোদ্দুর ঠিকভাবে বার হয়নি, হালকা হালকা রোদ বার হয়েছে এখন। এই যে দেখতে পাচ্ছি এবার রোদ্দুর আগের থেকে বেড়ে গিয়েছে। মস্তিকে বললাম যে তুই ভিতরে ঢোক, আমি একটু ক্যামেরা করি। ও বলছে যে ব্রাইটনেসটা বাড়াও, ভালো করে ভিডিও কোয়ালিটি ভালো আসছে না। আমি বললাম যে আমি করছি, তুই দেখ, তুই যা কাট। তো ভিতরেই ঢুকেছে, দেখুন কোয়ালিটি কি খারাপ আসছে, যতটা আসছে যেমন মোবাইল ভাই, আমি যেমন মানুষ তেমন মোবাইল। এই যে দেখতে পাচ্ছ মস্ত কাটছে, মস্তকে বলছি ভিতরে যা, ভিতরে যা, এখানে দাঁড়িয়ে আছে, ভিতরে যা, ও তারপরে এই ভিতরে যাচ্ছে। ঠিক আছে, নেনুয়া এই ক্ষেত্রে একটু কম হচ্ছে। আর ওইদিকে যে আর দুটো খেতে, এখানে পিছনেটা যেটা আমি ঢুকেছিলাম ওইটা নেনুয়া অনেক আছে। এই যে দেখতে পাচ্ছ হাফ, মানে একটা পায়ের হাফ হয়েছে, তাইতে এই বালতি লোড হয়ে গিয়েছে। একটা পাইতে 2 বালতি করে হয় এই খাতটায় যেটা কাটছে। আর মস্ত যেটা ঢুকছিল ওটাই কিন্তু বেশি হয় না। এই যে মুজফ্ফর ভাই আজকে হাটে গিয়েছে, নেনুয়া কেটেছিলাম কালকে, আমি একাই কেটেছিলাম। 3 বাজরা হয়েছিল, ওই 3 ঘন্টা কাজ করেছিলাম। তো ওইগুলো নিয়ে হাটে গিয়েছে, ওইগুলো আর কিছু আম নিয়ে গিয়েছে। এই যে মস্তকে বললাম যে ঠিক করে ক্যামেরাটা কর, আমাকে দেখা, কিন্তু ও আমাকে ঠিক করে দেখাতে পারিনি। মানে বললাম যে রাখছি এটা দেখা, তো যেরকম পেরেছে সেরকম করেছে, খুবই একটা খারাপ করেনি। ঠিক আছে, এই যে নেনুয়া দেখতে পাচ্ছ, আমি বললাম যে আমাকে তোল না ওর সাথে, তো তারপরে আমাকে আমাকে তুলছে। এই বাজারায় সাজাবো, পুরো ফুল লোড দেবো না, অনেক দূরে যেতে হবে তো। তো বাজারে ফুল লোড নিয়ে যেতে পারবো, কিন্তু যাতে কষ্ট কম হয় তার জন্য একটু কম নেব। কিছুটা মানে 5 কেজি 10 কেজি, 10 কেজি নেই 5 কেজি মতন, 10 কেজি, হ্যাঁ ওরকমই ধরো 50 কেজি মতো করে নিই। মস্ত একটু কম নাই, আমি একটু বেশি নিই। আর এই যে দেখতে পাচ্ছ খ্যাতগুলো কত সুন্দর লাগছে, দেখো কত বড় বড় খ্যাত, দেখো খালি পাইগুলো দেখো। এই পাই থেকে ও পাই, মানে এই মাথা থেকে ও মাথা যেতে অনেক টাইম লেগে যায়। এই যে বাজরা হয়েছে। আর ভাই এখন তোমার ভাই এসছে মাঠে, মানে মুজফ্ফর ভাইয়ের কথা বলছি আর কি। এই যে নেনুয়া 3 বাজারে এই যে রাখছি, ঠিক আছে। আর মুজফ্ফর ভাই এসছিল, ঠিক আছে। এখন দেখো
খুব সুন্দর আবহাওয়াটা। এই যে মুজফ্ফর ভাই এসেছিলো, এই যে চলে যাচ্ছে বাজারে নিয়ে, সেই যে ও এসেছিলো বলে ক্যামেরা করতে পারিনি, তো ও চলে যাচ্ছিলো, তারপর আমি ক্যামেরাটা করলাম। আর এই খাবার দিয়ে গিয়েছে, এই যে এখানে লম্বু দিয়ে গিয়েছে আমার, এই যে দুটো লম্বু দিয়েছে, একটা মোস্তর জন্য একটা আমার জন্য। ব্যাগের মধ্যে এই যে পানি দিয়েছে। বোতলটার কি অবস্থা, একটু ভালো বোতল দেয় না, এরকম বোতল দিয়েছে। যাই হোক, এখন খাবো। মুস্তুকে বললাম আয় এখানে আয়, খেয়ে নে। তো মুস্তু এখন আসছে, এই যে চলে এসছে মুস্তু। মুস্তুকে বলছি যে খা খা, ও লজ্জা করছে, ক্যামেরা করছি তো খাচ্ছে না। আমি বলছি খা ভাই, ঠিক আছে আমি খাচ্ছি, দিকে ওকে বলছি খা, মানে খাচ্ছি খাচ্ছি করছে, হ্যাঁ লজ্জা করছে। তো অনেক বলার পরে তারপরে এবার খাবে। দেখে মস্তের পিঠটা দেখো ভিজে গিয়েছে, আমার ওরকম পিঠ ভিজে ভিজে গিয়েছে। কেননা ওই যে তোমার বললাম না, ওই বৃষ্টি হয়েছে কালকে, আর গাছে সব